নমস্কার। আজকে আমি রুই মাছের রেজালা রান্না করব, তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো মাছের রেজালা বানানোর জন্য আমি কিছু মশলা তৈরি করে নেব। তো প্রথমে আমি 1 চামচ মতো পোস্ত আর 8-10টা কাজুর একটা পেস্ট তৈরি করে নেব। এরপর সামান্য আদা কুচি, কয়েক কোয়া রসুন আর ঝাল মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দেব। আর তারপর যে পেঁয়াজ কিছুটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। ভাজার পর ওটা ঠান্ডা করে নিয়ে পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে ফেলবো। তো আজকের মাছের রেজালাটা আমি রুই মাছ দিয়েই করবো, এটা কাতলা মাছ দিয়েও করা যায়। তো এখানে আমি 7 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে মাছটার গায়ে ভালো মতো মিশিয়ে নেব। এরপর যেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই তেলের মধ্যে মাছগুলোও ভেজে নেব। তো এখানে আমি সব মাছ ভাজা দেখাচ্ছি না, এখানে আমি 4 পিস মতো মাছ ভাজাই দেখালাম, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব। এরপর মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সামান্য পরিমাণে মৌরি দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি যে পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজের পেস্ট দিয়ে দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো। এরপর এটা আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর পুরো মশলাটা ভাজা হয়ে আসলে এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো আর স্বাদ মতো চিনি, মানে টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি। দিয়ে দেওয়ার পর আমি ভালো মতো মিশিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি যে কাজু আর পোস্তর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেব। কাজু পোস্তের পেস্ট দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অল্প অল্প তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময় আমি কিছুটা 1 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেবো। এরপর লো স্টিমে আমি চাপা ঢাকা দিয়ে 10 মিনিট মতো মশলাটা কুক করে নেব। 10 মিনিট রান্না করার পর মশলার ওপর দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময় মশলাটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করব। এই রান্নায় খুব বেশি গ্রেভি হয় না, তো তার জন্য পরিমাণ মতো অবশ্যই জলটা দিতে হবে। তো জলটা দিয়ে দেওয়ার পর পুরো মশলাটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যে মাছগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো একে একে সুন্দরভাবে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকাভাবে, একদম হালকাভাবে মিশিয়ে নেব গ্রেভির সাথে। মিশিয়ে নেওয়ার পর আবারও 10 মিনিট মতো চাপা ঢাকা দিয়ে লো স্টিমে আমি রান্না করে নেব। তো এই রান্নাটা লো স্টিমে যত বেশিক্ষণ রান্না করা যায় তত বেশি এর স্বাদ বাড়ে। 10 মিনিট রান্না করার পর আমি এখানে হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দেবো। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব হালকাভাবে। মিশিয়ে নেওয়ার পর আবারও 5 মিনিট মতো আমি এটা রান্না হতে দেবো। গরম মশলা দিয়ে দেওয়ার পর 5 মিনিট রান্না করে নিলেই আজকের রান্না আমার সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।